আজকে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি গো। আর এখন বাজে হলো, কি বলবো বলো তো, এখন বাজে হলো 12:15। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর সকালবেলা উঠে আজকে টিফিন সব খাওয়া হয়ে গেছে, চাও খেয়ে নিয়েছি। তারপরে সুমির টিফিন খেয়ে তারপরে গেছে একটু ওই ঘরে গেছে, আর এতক্ষণ পড়ছিল। আর সুমির বাবা গেছে ব্যাংকে খেয়ে। তো আমি এখন চুপচাপ রয়েছি, এই সবে ঘরে আসলাম। ঘরে এসে এই যে বিছনাপত্র সব গুছালাম, গুছিয়ে নিয়ে ঘরটাকেও কোনো রকমে গুছিয়েছি। আর ঘরে যে আর কাজকর্ম ছিল ওগুলো সব হয়ে গেছে। আর চিকচিক আওয়াজ শুনতে পাচ্ছ, তাদেরও পেট ভরিয়ে দিয়েছি, তারাও খেয়ে দিয়ে একদম মস্তিতে রয়েছে। চলো তোমাদের এক ঝলক ওদেরকে দেখিয়ে দিই। আর ব্লগটা এখন থেকেই শুরু করলাম, জানি না ওইটুখানি হবে, যেইটুখানি হোক। তো তোমরা যদি সঙ্গে থাকো আর আমার পাশে থাকো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারি। তো চলো তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর চলো ওদেরকে একটু দেখাই। এই দেখো ওদেরকে কোথায় রেখেছি, এই যে পড়ার টেবিলে রেখেছি। আজকে একটু জায়গা চেঞ্জ করলাম। চলো এবার দেখাই ওরা কি করছে। ওই বাবা, চি 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 চি, ও তোমাকে খাওয়াবে, ও তোমাকে খাওয়াবে, ও তো তোমায় খাওয়াবে না, ও তো নিজে দুষ্টু করছে। এই দেখো ও নিজে দুষ্টুমি করছে। আর ও শুধু কী করে বলো তো, বড়টার কাছে গিয়ে হা 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 করে, ভাবে ও তোমাকে খাওয়াবে। ও তো তোমায় খাওয়াবে না, ও কি তোমার মা? আমি তোমায় খাইয়ে দেবো। হ্যাঁ, আমি যে একটু আগে তোমায় খাইয়ে দিয়েছি না, আবার যখন সময় হবে তখন খাইয়ে দেবো, ঠিক আছে? এখন তুমি চুপচাপ বসে থাকো, খেলা করো। আজকে জানো তো বন্ধুরা, রান্নার বিশেষ একটা ঝামেলা নেই, ওই জন্য একটু ঢিলা ঢালা দিয়ে শরীরটা চালাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি। আর ডাল আজকে করতে হবে না, কারণ ডাল একদিন করলে আমাদের পরের দিন হয়ে যায়। তো কালকে আম দিয়ে ডাল করেছিলাম, ওইটা রয়ে গেছে। আর কতগুলো এইটুক ছোটো ছোটো ওই যে তোমার গাংমরলা বলে, আমরা আমরা গাংমরলাই বলি, জানি না তোমরা কি বলো। সাদা সাদা হয় মাছগুলো, আমি ছোটো ছোটো চ্যাপটা চ্যাপটা। তো ওই মাছ এনেছে, ওই মাছ ফ্রিজ থেকে এখনও নামায়নি। তো ওই মাছের ঝাল হবে। আর পাট শাক এনেছে, ওর বড়া হবে। ব্যাস, এই একদম সিম্পল রান্না হবে। দেখো বন্ধুরা, এত গরম লাগছিল, স্নান করে নিলাম। স্নান করে এখন বেশ ভালো লাগছে। আজকে না গরমটা আছে, কিন্তু অতটাও গরম নেই। আর সুমি দেখো এখন ওকে জল খাওয়াচ্ছে, খাচ্ছে জল। কে? এখন ওকে জল খাওয়াচ্ছে, খাবার। হ্যাঁ সে তো জানি, আমি বলছি যে ও এখন জল খাচ্ছে। খাচ্ছে তো, সাতু খাচ্ছে। সাতু খাচ্ছে? আমি শুনছি সাধু সাধু, আমি ভেবেছি সাদাটার কথা বলছিস। ও সাতু খাচ্ছে, সাতু, আমি বুঝতে ভুল করেছি। তো ঠিক আছে, ও এখন খাওয়া, তাহলে আমার একটু হেল্প হয়। তো আমি গিয়ে এখন রান্না বান্না শুরু করব। ভাত এখন অবধি হয়নি, ভাত এখন আর্ধেক হয়ে রয়েছে। তো চলো এখন মাছটাকে আগে করে নিই। সবাই স্নান করে আসলাম তো, এখন শরীরটাও ঠান্ডা আছে, তো মাছটা আগে করে নিই। দেখো বন্ধুরা, এই মাছটা ঝাল করব। আর এটা করার জন্য নুন হলুদও মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো তেলও গরম হয়ে গেছে। চলো মাছগুলো এখন চটপট করে ভেজে নিই। দেখো বন্ধুরা, সব মাছগুলো আমার
ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো বেগুন নিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে কিছু কাঁচা লঙ্কা, এর ভেতরে রয়েছে। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো ওর বাবাকে বললাম যে কিভাবে করব, প্রত্যেকবার যেভাবে করি সেভাবে এবারে হবে না। তো আজকে বললো ওর বাবা যে এটা কালো জিরে আর দিয়ে বেগুনটাকে ভেজে একটু মাখা মাখা মতো করো। তো আমি ওই জন্য এটা সেইভাবেই করতে চেষ্টা করছি। তো চলো দেখা যাক কীরকম রান্নাটা হয়। দেখো তেলের মধ্যে আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে কোচানো পেঁয়াজ, দেখতেই পাচ্ছ। তো পেঁয়াজটা কিছুটা নরম হলে তারপরে আমি বেগুনটা দিয়ে আরেকবার ভাজবো। তো দেখো কিছুটা পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর তারপরে আমি বেগুনটাকে দিয়ে দিলাম, আর একটু নুনও দিয়ে দিয়েছি, আর একটু হলুদও দেবো। তো একসঙ্গেই সব মশলাটা কষাবো। দেখো এখানে একটু হলুদও দিয়ে দিয়েছি। বেগুনটা কিছুটা ভাজা হোক, তারপর মশলাগুলো সব একে একে দিয়ে দেবো। বেগুনটা এখন ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, এখন মশলাটা কষানো প্রায় হয়ে এসছে, আর একটু কষালেই হয়ে যাবে। আর একটু কষিয়ে নিই, তারপরে আমি ঝোল দিয়ে দেবো। আর বেশি ঝোল দেবো না, এই মাছে বেশি ঝোল দিলে ভালো লাগে না, এটা একটু মাখা মাখা মতোই হবে। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর মাছটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি অল্প একটু ঝোল দেবো, দিয়ে তারপর নামিয়ে দেবো। দেখা যাক এটা নতুনভাবে করছি, কেমন লাগে খেতে। এখানে দেখো পাট শাক নিয়ে নিয়েছি, আর আজকে পাট শাকগুলোকে একটু বাছলাম। পাট শাক এনেছে বাজার থেকে, তো পাট শাকের এখন বড়া বানাবো। তো এই জন্য কয়েকটা ভালো পাতাগুলো সব কচি, দেখো বেশি বড়ও না, সব ছোট ছোট পাতা। আর এখন পাট শাকগুলোকে ভালো করে ধুয়ে এখন কুচিয়ে তারপরে এটা বড়া বানাবো। চলো, এই হবে রান্না। আর টক ডাল রয়েছে, ওটা একটু করব, গরম করব। ও গরম তো বসিয়েও দিয়েছি। এই দেখো টক ডালটা কালকের রয়েছে, এতগুলো ডাল। হ্যাঁ, খায় তো শুধু ওর বাবা আর আমি, ব্যাস। তো চলো এখন পাট শাকের বড়াটা করে নিই, করলেই রান্না শেষ। এখানে দেখো পাট শাকটা আমার মাখা হয়ে গেছে সব কিছু দিয়ে। ওই একটুখানি নুন দিয়েছি, হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা, একটু মিষ্টি, আর একটু ময়দা ছিল ঘরে, ব্যাস। নাহলে তো এটা আট হবে না, ওই জন্য একটু ময়দা দিয়ে মেখেছি। চলো এখন একটু ভেজে নিই। আঠা আঠা তো, লোদ লোদ, তো এই জন্য একটু ময়দা দিতে হয়। এগুলো গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। চলো চলো দেখো বন্ধুরা, আমার পাট শাকের বড়াটা হয়ে গেছে। এই দেখো, চলো আজকে কি কি রান্না হলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা তো কালকের ডালই বললাম, গরম করছিলাম, তোমরা দেখেছো। আর এখানে রয়েছে কালকের কিছুটা পনির আলুর তরকারি, যেহেতু কালকে রাত্রে আমি আর কিছু খাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। ওই গেছিলাম না হনুমান জয়ন্তীর পুজোয়, আর ওই জন্য কিছু খাওয়া হয়নি। আর এখানে দেখো ওই যে গাংমরলা বলছিলাম, ওই মাছ, এই যে বেগুন দিয়ে আর কালো জিরে দিয়ে করেছি। আর এখানে তো বড়া দেখালামই, আর এখানে রয়েছে ভাত। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হলো সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজে হলো রাত্রি 8টা। তো সুমি আজকে সন্ধেবেলায় এক জায়গায় পড়তে গেছিলো, ওখানে আমার দিয়ে আসার কথা ছিল, কিন্তু এত আমার কোমরে যন্ত্রণা হচ্ছে যে আমি দিয়ে আসতেও পারিনি আর নিয়ে আসতেও পারিনি। ও একাই গেছে, একাই এসছে। তো এখন ওর বাবার কোচিনে পড়ছে, গেছে।
তো এখনো প্রচুর কাজ পড়ে রয়েছে জানো তো। আমি কিছুতেই উঠতে পারছি না, এত কোমরে যন্ত্রণা হচ্ছে। বেশ অনেক দিন থেকেই কোমরে যন্ত্রণা হচ্ছিল অল্প অল্প করে, কিন্তু আজকে যেন একটু বেশিই হচ্ছে। আজকে মানে কোমর আমি ব্যান্ডই করতে পারছি না, আমার এমন অবস্থা হচ্ছে জানো তো। আর ঘরে শুয়ে রয়েছি, কি করব বলো একা একা। এই গরমের ছুটি পড়ে গেছে, কোথাও যে ঘুরতে যাব তাও ইচ্ছা করে না, এত গরমে যে কোথাও গিয়েও শান্তি নেই। ওই জন্য ঘরেই রয়েছি। আজকে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমার ছোট্ট বুলবুলি আর নেই, আমার ছোট্ট বুলবুলি শেষ হয়ে গেল। আর ওকে আর দেখতে পাবে না, আমিও দেখতে পাবো না, আর তোমাদেরকেও আর দেখাতে পারবো না। ও সারাদিন ভালোই ছিল, কি জানি কি হলো, হঠাৎ করে বড় বড় শ্বাস নিতে থাকলো। অনেক চেষ্টা করলাম বাঁচাবার, জল দিলাম, জল খাওয়ালাম, তাও বাঁচাতে পারলাম না। ব্যর্থ, ব্যর্থ হয়ে গেল। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম।